আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দশম শ্রেণীর 16তম অধ্যায় অর্থাৎ অনুশীলনী 16.1-এর কিছু সমাধান দেখাবো। এটি হচ্ছে পরিমিতি অধ্যায়। এখানে যে সমস্যাটি প্রথম সেটি দেওয়া আছে যে আমাদের একটি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে এবং অপর বাহুদ্বয়ে একটি অপরটির 4/3 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করে। আমরা যদি একটি বাহু যদি সমকোণী ত্রিভুজ আঁকি তাহলে যে ত্রিভুজে একটি কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। এটি ধরেন সমকোণী ত্রিভুজ এ বি সি। এখানে এ বি অতিভুজ দেওয়া আছে আমাদের 25 মিটার। আর হচ্ছে যে আমাদের একটি বাহু অপর বাহু ধরেন বিসি বাহু যদি এক্স হয় তাহলে আমার অপর বাহুটি দেওয়া আছে এসি সমান 3/4x। এখন বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, তো বিসি আর এসি বাহু আমার নির্ণয় করতে বলছে। এক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী জানি, পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি এ বি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান, এখানে আমরা এবি স্কোয়ার সমান 25 স্কোয়ার প্লাস আমাদের এখানে এক্স স্কোয়ার প্লাস 3/4 এক্স স্কোয়ার, 3/4 এক্স স্কোয়ার। এটি যদি আমরা সমাধান করি তাহলে আমরা পাবো এক্স যদি আমরা কমন নিই, এক্স স্কোয়ার কমন নিলে পাবো আমরা 25 স্কোয়ার বাই 1 প্লাস 3/9/16। এর যদি সমাধান করি তাহলে আমরা এক্স সমান পাবো 20। সুতরাং আমার একটি বাহু বিসি বাহু আমি পেয়ে গেলাম 20, বিসি সমান 20 মিটার। আর আমার হচ্ছে যে আরেকটি বাহু হচ্ছে যে এসি বাহু, এসি বাহু হচ্ছে আমার 3/4 × 20 অর্থাৎ আমার 15 মিটার। আর সুতরাং দুটি বাহু পেয়ে গেলাম। আমার অ্যান্সার হবে যে অ্যান্সার আমার 20 মিটার এবং 15 মিটার। আসলে এবার আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে দেওয়া আছে 20 মিটার একটি লম্বা মই, অর্থাৎ লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়া ভাবে আছে। এই ধরেন এটা হচ্ছে যে একেবারে দেওয়ালের সাথে খাড়া ভাবে আছে একটা মই। এরপরে মইটা যদি আমার দেওয়াল থেকে সরাই তাহলে 4 মিটার সরালে, তাহলে আমার 20 মিটারের মই কিন্তু 20 মিটার আছে, এটা কিন্তু আমার 20 মিটার। যদি আমি এখান থেকে 4 মিটার সরালাম, এই বিন্দুটা থেকে 4 মিটার সরালাম, এতটুকু আমি 4 মিটার সরালে আর এতটুকু হবে 16 মিটার। তো সুতরাং এটা হবে আমার 20 মিটার মই থাকলো। তাহলে আমি এ বি সি চিহ্নিত করে ফেললাম। তো আমরা এখানে এসি সমান পেলাম আমরা 16 মিটার, আর এ বি সমান পেলাম আমরা মইয়ের দৈর্ঘ্য 20 মিটার। মইয়ের দৈর্ঘ্য সমান থাকবে, আর হচ্ছে যে এখান থেকে আমরা 4 মিটার সরাসরি কারণ 16 মিটার পেয়েছি। এসি সমান 16 মিটার পাচ্ছি আমরা, 20 - 4 সমান 16 মিটার। সরালে মইটি এখন আমার এখানে বলছে মইটির দেওয়ালের গোড়া থেকে, অর্থাৎ দেওয়ালের গোড়া এখান থেকে কতটুকু সরানো লাগবে, বিসি অংশ সরানো লাগবে। আমার এখন বিসি অংশ বাইর করা লাগবে। একইভাবে পিথাগোরাস আমার প্রয়োগ করতে হবে। পিথাগোরাসের সূত্র অনুসারে আমার দেখতে পারি এ বি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। সুতরাং এখানে আমার এ বি স্কোয়ার সমান দেওয়া আছে 20 মিটার। তারপরে আমার এখানে দেওয়া আছে আমার এসি স্কোয়ার সমান 16 মিটার, বিসি স্কোয়ার সমান প্লাস এসি স্কোয়ার সমান আমার 16 মিটার দেওয়া আছে। এসি স্কোয়ার এখানে আমরা 16 স্কোয়ার পাই। 16 স্কোয়ার যদি আমি লিখি তাহলে আমরা এখানে বিসি এর মান পাবো। বিসি এর মান হবে 20 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার। তাহলে আমি আমার কাঙ্ক্ষিত উত্তর পাবো। আমার কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে যে এখানে আমি ক্যালকুলেশন পাই
12 মিটার, 12 মিটার। তাই আমাদের এখানে উত্তর হলো 12 মিটার। অ্যান্সার বা উত্তর হচ্ছে যে 12 মিটার। তাই আমি বিসি অংশের বিসি অংশ কত দূর সরাতে হবে? আমার 16 মিটার সরাতে হবে। 12 মিটার সরাতে হবে আমার উত্তর। আসলে আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে 3 নম্বর প্রশ্ন। একটি সমদ্বিবাহুর পরিসীমা দেওয়া আছে। তারপর হচ্ছে যে এর সমান বাহুর দৈর্ঘ্য আমার হচ্ছে যে ভূমির 6 ভাগের ভূমির 6 ভাগের 5 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল দেওয়া আছে। এই হচ্ছে যে আমার একটা ত্রিভুজ। আর সমান বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে আমার সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে যে আমার এটা যদি ভূমি এ হয়, আর ভূমি যদি এ হয়, তাহলে আমার সমান বাহুগুলো হচ্ছে যে আমার ভূমির 5 ভাগের 6 অংশ। এটা ধরেন এক্স, আর এটা হচ্ছে 5 ভাগের 6 অংশ। যেহেতু এই দুইটা বাহু সমান, এই দুইটা বাহু দৈর্ঘ্য, তাহলে আমি যদি ধরি ভূমি সমান এক্স ধরি, আর হচ্ছে যে আমার তাহলে সমান বাহুগুলো হচ্ছে যে ভূমির যেহেতু 6 ভাগের 5 অংশ, তাহলে 6/5 এক্স। তো সুতরাং 6/5 এক্স হলে আমার এখানে আর পরিসীমার সময় আমরা জানি a+b+c। যেহেতু এখানে এফ এ আমাদের দুইটা মান সমান হয়, এই পাশে এ হয় আর নিচে বি হয়। তো সুতরাং আমার a+বি যেহেতু সমদ্বিবাহু, তাইলে আমার দুটি বাহু সমান হবে। a+বি সমান দেওয়া আছে আমার 16 মিটার। এখানে 16 মিটার। সুতরাং আমরা এখানে বসাবো আমার সমান বাহু দুইটা, x+5 6x+5/6x ইকুয়াল 16। এখান থেকে আমি এক্স এর মান আমি ক্যালকুলেশন করে পাবো এখানে 6 মিটার। এই 6 মিটার যখন আমি এক্স এর মান ক্যালকুলেটর করে পাবো, তাহলে আমি সমান বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। ভূমি পাইলাম আমার, সমান বাহু পাবো আমি কত? 5 মিটার। আর ভূমি পাবো 6 মিটার। এরপরে এটা যেহেতু পরিসীমা দেওয়া আছে, এটি চাইলে আমরা পরিসীমার সূত্র দিয়ে এর সমাধান করতে পারি। যেমন এখানে পরিসীমা দেওয়া আছে 2s=16। সুতরাং এস সমান দেওয়া আছে আমার 8। আর আমার যেহেতু এখানে আমি ধরি এ বি এর মান হচ্ছে যে আমার এ বি দুইটা বাহু যাদের মান হচ্ছে যে সমান, a সমান b সমান 5 মিটার। আর হচ্ছে যে ভূমি সি সমান আমি ধরলাম 6 মিটার। তাহলে আমি ক্ষেত্রফলের সূত্র জানি। এটা হচ্ছে যে অর্ধ পরিসীমার মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, s × s−x, s−b × s−c। তো সুতরাং আমি এখানে মানগুলো বসে পাই। 8 × 8 - 5, 8 - 5, 8 - 6। এভাবে যদি আমি এটা সলিউশন করি, তাহলে আমি পাবো এখানে 12 বর্গ মিটার বা মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমার ক্ষেত্রফল। এটা আমার ক্ষেত্রফল নির্ণয় হয়ে গেল 12 বর্গ মিটার স্কোয়ার। এটা আমি ক্যালকুলেটার বসে নির্ণয় করি। এভাবে আমার ত্রিভুজের ক্ষেত্রফলটি নির্ণয় করা হলো। এবার আসো আমরা 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নটি দেওয়া আছে, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং কি 27 সেন্টিমিটার হলে পরিসীমা দেওয়া আছে 84। অর্থাৎ আমার ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করে। আমরা যদি একটা ত্রিভুজ আঁকি, তাহলে ত্রিভুজ ধরেন এ বি সি। আর এবিসি যদি ত্রিভুজ হয়, তাহলে আমার এখানে দেওয়া আছে a+b+c সমান 84 সেন্টিমিটার। তো আমি এখান থেকে a+b এর মান দেওয়া আছে আমার দুইটা, একটা 25 দেওয়া আছে, একটা বাহুর দৈর্ঘ্য আর একটা 27 দেওয়া আছে।
সুতরাং আমরা আরেকটা বাহু দৈর্ঘ্য দিলি বের করতে পারবো। সুতরাং আমার তৃতীয় বাহু যেটি আছে সেটির দৈর্ঘ্য হচ্ছে যে আমার 32 সেন্টিমিটার। তো সুতরাং এখানে আমি কি কি পাইলাম? একটা বাহু পাইলাম, দুইটা বাহু পাইলাম, তিনটা বাহু পাইলাম। তিনটা বাহু কি কি পাবো? আমি 25 সেন্টিমিটার, 27 সেন্টিমিটার, তারপর হচ্ছে যে আমার 32 সেন্টিমিটার। এই আমি তিনটা বাহু পেলাম। তিনটা বাহু পাওয়ার পর আবার এখানে আমার দেওয়া আছে যেটা US বাই প্লাস বি প্লাস সি, বা পরিসীমা দেওয়া আছে যে আমার 84 সেন্টিমিটার। তো আমরা জানি অর্ধ পরিসীমা হচ্ছে যে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা সমান আমাদের এখানে আসবে 84/2। তাই আমরা এখানে পাবো 42 সেন্টিমিটার। এরপরে আমরা আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের অর্ধ পরিসীমার সূত্রে এটার মান বসিয়ে দিব। ক্ষেত্রফল সমান S × S − A, S − B, S − C। এটা যদি আমি বসিয়ে দিই এখানে, তাহলে আমি মানগুলো বসিয়ে দিব। 42 42 - 25, 42 - 25, তারপর আমার 42 - 27, তারপর আমার হচ্ছে 42 - 32। এভাবে যদি আমি বসিয়ে দিই তাহলে আমার মানগুলো পেয়ে যাবো। এভাবে আমি এটার ক্ষেত্রফল পেয়ে যাবো। ক্ষেত্রফল পাবো আমি ক্যালকুলেটর বসাই 327.26 সেন্টিমিটার স্কোয়ার। তো সুতরাং আমার অ্যান্সার হবে 327.26 সেন্টিমিটার স্কোয়ার। এটি আমার কাঙ্ক্ষিত উত্তর। এবার আসো আমাদের পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আমাদের একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল কত? আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ক্ষেত্রফল সমান √3/4 A²। এটা হচ্ছে আমরা জানি। এখন আমরা যদি এটা 2 মিটার বাড়াই, এটা হচ্ছে যে বাহু এ হলে বাহু সমান এ। এখন যেহেতু বাহু 2 মিটার বাড়ে, তাই আমার এখানে বাহু হবে A+2। A+ যদি 2 হয় সেক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে যে আমার √3/4 A+2 স্কোয়ার। A+2 স্কোয়ার। তাহলে এটা বলছে যে এর ক্ষেত্রফল এত বেড়ে যায়। তাহলে আমার ক্ষেত্রফল প্রথমে আমার যদি 2 মিটার বাড়াই, ওই ক্ষেত্রফলটা থেকে যদি এই ক্ষেত্রফলটা বিয়োগ দিই তাহলে আমার বর্ধিত অংশ কতটুকু আমি পাই? এই ক্ষেত্রফল পাই 6 × √3। তো সুতরাং এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে √3 সব জায়গা থেকে কাটা যাবে, আর হচ্ছে যে অবশিষ্ট অংশ থাকবে আমার 2 × A+2 হোল স্কোয়ার মাইনাস A² আর হচ্ছে যে পাশে থাকবে আমার 6 × 4। তারপর এখানে যদি আমি দেখি, তারপরে আমার এখানে থাকবে 2 × A² + 4 এখানে √3/4 হবে। তো আমার একটা মিস্টেক আছে, আমি চিন্তা করতেছি কোথায় একটা ভুল আছে। √3/4 A², এখানে √3/4 A²। তাহলে আমার এক্সট্রা ঠিক আছে, তাহলে আমার এখানে 6/4 হবে। আর হচ্ছে সব কাটা যাবে এখানে √3 কাটা, আর 4 এটা কমন যাবে, তাহলে ওই পাশে যাবে A²+4 + 4 - A² সমান এখানে 24। হলে আমার এখানে যদি A² কাটা যাবে তাহলে 4A+4 = 24। তো সুতরাং এখানে আমার এই সমান আসবে 5। সুতরাং আমার এখানে হচ্ছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য।
ধরেন বাহুর দৈর্ঘ্য হচ্ছে যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে যে এই সমান 5 মিটার। তো সেটা আমাদের উত্তর, কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেলাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবেন, এটাই কাম্য।